রে আমার বুকে মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার গোলামেরা শান্তি দেন মোর কলি যায় মুহাম্মদ কামলে वाले রে আমার বুকে মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে এসে ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে এসে ফুলের কোলে কান্দে লইয়া বিকার ঝুলে কান্দে লইয়া বিকার ঝুলে বাস করে গাছের তলাইয়া মুহাম্মদ কামলে वाले রে আমার বুকে মারহাবা আল্লাহ 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 বানিশান নামের এত মধু বাবা জান নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হয় দেওয়ানা মারহাবা আল্লাহ আইরে সুহেল আব্দুল নামের এত মধু টং টং নামের এত মধু খাইলে মধু ফোরায় না আমরার মন হয় আসে দিওয়ানা মারহাবা আল্লাহ 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 আমার দয়াল নামের এত মধু কথা বলুন ঠিক কিনা পীর মুর্শিদ যেখানে বসা আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবেন এটা হতে পারে না আসুন যার মোহব্বতে যার নামে এই মাহফিল হতে যাচ্ছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্তর্জাতিক তরিকত সম্মেলন এই মৌলা আলীর শান গে মৌলা আলীর মানকাবাত গে আমাদের আত্মা আমাদের ঈমান তাজা করি সবাই রাজি আছেন হাতটা তুলে দেখেন রাজি আছেন নারে তাকবীর নারে রিসালাত এই মৌলা আলীর শান যাদের অন্তরে নবীর প্রেম আছে আলে রাসূলের প্রেম আছে পাক পাঞ্জাতন আলাইহিস সালামের প্রেম আছে এই শান অবশ্যই তারা নয়ন জল পেলে পেলে বলবে কথা বলুন ঠিক কিনা আসুন আমরা মোহাম্মদ বলি মৌলা আলী মুশকিল কুশা মুশকিল হাসানে বিপদ পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা মৌলা আলী মুশকিল কুশা তোমারি শরণ ভরসা মৌলা আলী মুশকিল तुम्हारी चरण भरोसा ए पापीर मनेर आशा पूरण करबानी बोलो ए पापीर मनेर आशा ने विपद पड़िया डाकी उद्धार करबानी मौला आली मुश्किल कुशा मुश्किल हासानी विपद पड़िया डाकी उद्धार करबानी मौला अरे बेलायतेर बादशाह तुमी कुरान हादिसे सुने बेलायतेर कुरान हादिसे सुने निदान काले मौला आलीर देखा पाबनी बोलो निदान काले मौला आलीर
নে বিপদ পড়িয়া ডাকি উদ্ধার করবানে মৌলা আলে মুশকিল কুশা মুশকিল হাসানে বিপদ পড়িয়া ডাকি উদ্ধার করবানে মাওলা আমার এখান বাংলা তোরে গুর তুফানে গেছে পরি আমার এখান বাংলা তোরে গুর তুফানে গেছে পরি তুমি এসে মৌলা আলী তুলে দিবানি বলা তুমি তুলে দিবানি বিপদ পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা আলী মুশকিল কুশা মুশকিল হাসানে বিপদ পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা আমরা সবার মনের আশা কোন দিন জানি পাবো দেখা সুয়েল আব্দুল বাবার মনের আশা কোন দিন জানি পাবো দেখা মিলন রবে মৌলা আলীর দেখা হবে নি বলো মিলন রবে মৌলা আলীর নে বিপদ পড়িয়া ডাকি উদ্ধার করবানে মৌলা আলী মুশকিল হাসানে বিপদ পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা এরে আমার হামদুরা দরবারের গোলামেরা একটা জবান বন্ধ রাখবা না মায়ার সুরে ডাক দেও আল্লাহু আকবার দুই হাত তুলে বলো আল্লাহু আকবার এবার বলো ইয়া রাসূলুল্লাহ মৌলা আলীর মহব্বতে এই জান কুরবান করতে চাই কি চায় না পাক পঞ্জাতনের কিস্তির মধ্যে আমরা উঠতে চাই কি চায় না পাক পঞ্জাতন আলাইহিস সালাম হলো একমাত্র নাজাতের তরি কথা বলুন ঠিক কি না মিয়া সাহেব তুমি নামাজ পড়ো হুসাইনি প্রেম নাই নামাজ পড়ো হুসাইনি প্রেম নাই রোজা রাখো হুসাইনি প্রেম নাই হজ করো যাকাত দাও হুসাইনি প্রেম নাই এইগুলি সব বৃথা এজন্য আমি বলি আমার নামাজ হুসাইনি আমার রোজা হুসাইনি আমার যাকাত হুসাইনি আমি মুসলমান হুসাইনি কথা কোন ঠিক কিনা পাক পঞ্জাতনের তরির মধ্যে আমরা থাকতে চাই কি চাই না কেন থাকবো না এই পঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে দেহ জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর যখন অস্তিত্ব ছিল না কি ছিল না আল্লাহ আল্লাহকে ডাকার মতো কেউ ছিল না আল্লাহর কুদরতের নূরের মধ্যে দুষ এসে গেল হায় হায় আমি যে আল্লাহ আমাকে তো কেউ চিনে না আল্লাহ বলতে লাগলেন কুন ইয়া হাবিবি মুহাম্মদ ও আমার নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও জোরে জোরে কোন সুবহানাল্লাহ সাথে সাথে আমার নবী হয়ে গেলেন আমার নবী জিকির করতে লাগলেন আফদালুল জিকরে লা ইলাহা হাবিব আপনাকে তো ইল্লা লিয়াবুদুন ইবাদত করে নাই ইল্লা বিজিকিরিল্লাহ আমার জিকির পড়ার কথা বলি নাই আপনি আমার জিকির পড়েন কেন আমার নবী জিকির পড়তে পড়তে আমার দয়াল নবীজির সারা শরীর মোবারক থেকে গাম বের হচ্ছে আমার আল্লাহ ডাক মারা কয় নবী গো নবী গো
আপনাকে আমি আল্লাহ ইবাদতের কথা বলি নাই, আপনাকে আমার জিকির করার কথা বলে নাই। আপনি এমনিতেই জিকির করা আরম্ভ করে দিলেন। আপনার সারা শরীর মুবারক থেকে গাম বাইর হচ্ছে নবী গো। আপনার গাম মুবারক বিফলে যেতে দেব না, বিফলে যেতে দেব না। আপনার গাম মুবারক দিয়া আমি আসমান জমিন বানাইব। নবী গো, ও নবী আমার, আপনি জিকির করছেন আফদালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হলে লাগে 12টা অক্ষর। নবী গো, আপনার নাম মুবারক লিখতে হলে কম দিমু না, কম দিমু না, কম দিমু না। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা অক্ষর। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতেও লাগাই দিলাম 12 অক্ষর। 12 12 24, রাত্র দিনে 24 ঘন্টা হাতটা তুলা বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মানে কোন নবী গো, আপনারে তো আমি জিকির করার কথা বলি নাই। আমার নবী আল্লাহকে জবাব দিচ্ছেন, খোদা তুমি আল্লাহ স্রষ্টা, আমি নবী হলাম সৃষ্টি, সৃষ্টি স্রষ্টার ইবাদত করবে, এটাই তো নিয়ম। আল্লাহ ডাক মেরা বলে নবী গো, এত সুন্দর উত্তর দিয়েছেন জান। এত সুন্দর উত্তর দেওয়ার কারণে নগদে 4টা পুরস্কার দিবে। কোন জুরে কোন আল্লাহ নূর, আল্লাহর কুদরতি হাতে এক মুষ্টি নূর নিলেন, এটাও নূর। আসমানও নাই, জমিনও নাই, নাই নাই কিচ্ছু নাই, শুধু নূরের খেলা। কথা কোন ঠিক কিনা? এটার নাম হাকিকত। আমার আল্লাহ ডাক মারা কয় নবী গো, সামনের দিকে তাকান, সামনের দিকে তাকান, সামনের দিকে তাকান। আমার নবী বলে, দুনিয়ার মানুষ আমি সামনের দিকে তাকায়া দেখি রে মৌলা আলী মুশকিল কুসা বসিয়া রই। আমার আল্লাহ ডাক মেরা কয় নবী গো, এবার পিছনের দিকে তাকান, পিছনের দিকে তাকায়া দেখতেছে আন্তা মৌলা মা ফাতেমা। আমার আল্লাহ ডাক মেরা কয় নবী গো, ডাইনের দিকে তাকান, ডাইনে দেখতেছি ইমাম হাসান, বামের দিকে তাকান, বামে দেখতেছি ইমাম হুসাইন। সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, মধ্যখানে আমার নবী। এই তো হয়ে গেল পাকে পাঞ্জাতন। আমার আল্লাহ নিরান জন, আমার আল্লাহ নিরান জন। প্রথমে বা নাই মাওলা পাক পাঞ্জাতন আমার আল্লাহ। আব্বা কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আপনারা আমার সাথে সান্ডা বলতে রাজি আছেন? পাক পাঞ্জাতনের পক্ষে থাকতে চাই কি চায় না? একটা আশিকের রাসূল আমি দেখতেছি যে হুজুর পাক পাঞ্জাতনের শান বলবেন। এর আগে আমি একটা ওয়াদা করলাম, আমি পাক পাঞ্জাতনের সদস্যদের মধ্যে এই পাক পাঞ্জাতনের নামে একটা সদস্য দ্বারা হুজুর আমি এই মাহফিলের জন্য আগামী বছর আমি 5000 টাকা দেব। নাম্বার 1। এই নাম কি? এই লেখক কোন? কে লিখবা? রবিউল আলম। নারে তাকবীর, নারে রিসালাত। মাবুদ আমার নবীর আওলাদ হালে রাসূল ফিরজাদা ফির। কয়েকদিন হয়েছে আল্লাহ তোমার খানায় খাবা 2 হাত দিয়া ধরে ধরে তাওয়াফ করেছে। নবী গো আপনার আওলাদ আলে রাসূল সৈয়দ সুহেল আবদান বাবাজান কেবলা আপনার রওজায়ে আতহারে বৈশা বৈশা, আপনার রিয়াদুল জান্নায় বৈশা বৈশা নামাজ পড়ছে। এই এলাকাবাসী মুরিদানের জন্য দোয়া করছে। নবী গো আপনার আওলাদের সামনে রাখিয়া, এই তোমার নাম কি? রবিউল আলম বিজয়
কোন সন্তানের মারে আওলাদের রাসূলের সামনে ওয়াদা করছে রবিউল আলম বিজয় আগামী বছর এই মাহফিলের জন্য 5000 চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ আমার বিজয়ের হায়াত বাড়ায় দাও, লক্ষ টাকার মালিক বানায়ো, আমার বিজয়ের মক্কা মদিনা নিও, আমার আলে রাসূলের গোলামিয়তে কবুল কইরো, একটা জবানও বন্ধ রাখবা না, মায়ের সুরে বলেন আমিন। 2 নম্বরে 5000, 2 নম্বরে আমার আলে রাসূল আমার সামনে বসা, আওলাদের রাসূল বসা। 2 নম্বরে কে আছে যে হুজুর আমি দিব 5000? খান্দুরা, আপনার নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ, খান্দুরার জমিনের মুহাম্মদ ফরিদ মিয়া সাহেব আল্লাহ প্রতি বছর দেয়, বছর ওয়াদা করছে মুনিবা আওলাদের রাসূলের পিছনে তাজিমের শহীদ বসা আছে। আল্লাহ আমার ফরিদ বাবাজির হায়াত বাড়ায় পাঞ্জাত আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন আমার। একটু জোরে বলেন, ফতমে বানাইছো মওলা পাক পাঞ্জাত আমার, তারা সাজায়া রাখছো গোপনে, ময়ূর সাজাইয়া মাওলা রাখছো যতনে। আরে সেই ময়ূর নূরে হুদা, সেই ময়ূর আল্লাহ পাকের গুপ্ত দহন, আল্লাহ নিরঞ্জন আমার, আল্লাহ নিরঞ্জন আমার। ফতমে বানাইছো মাওলা পাক পাঞ্জাত আমার, আল্লাহ নিরঞ্জন। বাবারা আমার 5000 একজন পাইছি, 10000 একজন পাইছি। এখন আসুন আমরা 2000 টাকা করে, আমি 10টা হুজুর আমি 2000 টাকা দিব, 10টা মানুষ আমি দেখতাম যে হুজুর আমি দিব 2000 টাকা ইনশাআল্লাহ। বাবার নাম কি? আপনি আমি রাখলাম তো বলে সাহেব, প্রথমে আমি 2000 টাকা যে হুজুর আমি দিব 2000 টাকা। আপনার নাম কি? কুতুব আলী সাহেব, এলাকার নেই? সবাই বলেন মারহাবা। আল্লাহ কুতুব আলী সাহেব মাহফিলের জন্য আগামী বছর 2000 টাকা দিবে। আল্লাহ উনার হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও। আল্লাহ উনার পীর মুর্শিদের নেক নেক করমে রাখো মাবুদ। জীবনে একবার হলে হজ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো, সবাই জুড়ে বলেন আমিন। 2000 টাকা 2 নম্বর, 2 নম্বরে 2000 টাকা কে আছেন যে হুজুর আমি দিব 2000? এ বাবা সময় কম, এই তোমার নাম কি? আলা 5000। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা তোমার নাম কি? বাড়ি কি এখানে? জি না, রামেশ্বর। ওই রামেশ্বর, আলহামদুলিল্লাহ রামেশ্বর। আয় আল্লাহ, হামদুরার হাবিলির পার্শ্ববর্তী গ্রাম রামেশ্বর। আমার বাবাজি মোহাম্মদ নাম কি? আলামিন। আয় আল্লাহ, আওলাদের রাসূলের মাহফিলের মধ্যে আইসা ওয়াদা করছে আগামী বছর 5000 টাকা দিব, বলেন মারহাবা। আল্লাহ আমার আলামিনের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও। কোন কর্ম করে জানি না, যে কর্ম করে তার কর্মের মধ্যে বরকত দাও। মা বাবা আসেনি, আল্লাহ মা বাবার হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, ইজ্জত হুরমত বাড়ায় দাও। জীবনে একবার হইলে গো ইহরামের কাপড় বান্ধায়া আল্লাহ আপনার কানায়ে কাবা তাওয়াফ করায়া নবীজির বাড়ির মেহমান বানায়া, সবাই জোরে জোরে বলেন আমিন। 2000 টাকা 2 নম্বরে কে আছেন? আমি দিব 2000। 2000 নাম ইসমাইল। আল্লাহ ইসমাইল আমার বাবাজি, আল্লাহ 2000 টাকা দিবে। ইসমাইল বাবার হায়াত বাড়ায় দাও, রিজিক করে দাও, লক্ষ টাকার মালিক বানায়া দিও। কিয়ামতের ময়দানে যখন আমরা ভুলের কারণে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে যাব, আওলাদের রাসূলের কিস্তির মধ্যে উঠাইয়া এই মাহফিলের উসিলা তোমার মায়ের বান্দারে জান্নাতের আলাম আকাম দান করে সবাই বলো না। ঠিক আছে, এই
2000 টাকা আমি দুইজন পাইলাম। 3 নম্বরে 2000 যে হুজুর আমি দিব 2000। কে আছে? কে আছে বাবা যে হুজুর আমি দিব 2000 টাকা? 3 নম্বরে বাবা এক বছরে 2000 টাকা কোনো ব্যাপার না। আমার বাবাজি লক্ষ টাকা খরচ করে এত বড় একটা আন্তর্জাতিক মাহফিল, যে মাহফিলের মধ্যে মৌলা আলীর শান, পাক পাঞ্জাতনের শান, এমন কি আমার সিপাহসালার সৈয়দ নসিরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যে বংশধর, উনার যে আদরের বংশধর হযরত শাহ মোহাম্মদ সালে মোহাম্মদ রহমতুল্লাহ ষষ্ঠতম বংশধর প্রকাশ বাবাজি সৈয়দ আব্দুল ফজ্জাল প্রকাশ সামানি সাহেব বানিশান রহমতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার এই মাহফিল, বাবা এটা আল্লাহর ওলির মাহফিল, আল্লাহর ওলিরা এখানে বিরাজ করতেছে, কথা কোন ঠিক কিনা? এই এখানে আইসা কেউ দিয়ে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে। বাবা 3 নম্বরে কে আছে? হুজুর আমি দিব 2000 আছেন? কে বাবা আর কে আছেন যে হুজুর আমি দেব 2000 টাকা? বাবার আমার পাক পাঞ্জাতনের নামে 2000 টাকা। কে আছেন যে হুজুর আগামী বছর আমি মাহফিলের টাকাটা 2000 টাকা ইনশাআল্লাহ? কে আছে? সময় কম, বেশি রাত হয়ে যাচ্ছে। বাজান আপনার কাছে 2 মিনিট সময় নিতেছি। আর কে আছে যে হুজুর আমি দেব 2000? এই তো আমার বাবাদের নাম কি? নাম কি দা? তয়ব আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার বাবাজি মোহাম্মদ তয়ব আলী সাহেব প্রবীণ মুরব্বি, আল্লাহ তোমার মায়ের বান্দা এই বয়সে এই মাহফিলের মধ্যে আওলাদ রাসূলের মহব্বতে বসে রয়েছে। আল্লাহ আমার বাবাজি তয়ব আলী সাহেবের হায়াত বাড়া দাও, রিজিক বাড়া দাও। আল্লাহ উনার ছেলে মেয়ের দ্বীনের হাদিমাত হিসেবে কবুল ফরমাও। মাবুদ উনার আব্বা আম্মার কবরটারে মাওলা জান্নাতের বাগান বানায়া দাও। সবাই জুড়ে সুরে বলেন আমিন। 2000 টাকা কজন হইছে? 4জন হইছে। আরেকজন হইলো 5জন। এই তো মাশাআল্লাহ। আপনার নাম কি? হাবিবুর রহমান সাহেব 2000। সবাই বলেন মারহাবা। আল্লাহ হাবিবুর রহমান সাহেবের হায়াত বাড়া রিজিক বাড়া দাও, লক্ষ টাকার মালিক বানায়া দিও। মাওলা কারীম উনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আওলাদ উনার বংশধর কোন হালে আছে জানি না। মাবুদ আজকের মাহফিলে আসার খাতিরে উনার আওলাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। সবাই জুড়ে জুড়ে বলেন আমিন। বাবা আমার আর কেউ আছেন? বাবা 10 জন কইছি, 10 জন না লয়ে কেউ মাক ছেড়ে দিব মাক না। হ্যাঁ ইয়ালা সুমন মিয়া বাজানের মনে রুহানি সন্তান ইয়ালা। নারে তাকবীর, নারে রিসালাত। বানিয়া চুংহিয়ালা গ্রাম আল্লাহ মোহাম্মদ সুমন মিয়া 2000। আল্লাহ নাম্বারটা দিয়ে যায়। হিয়ালা গ্রাম তো আবার এটা বানিয়া চুং বুঝছেন না? নাম্বারটা দিয়ে যান, নাম দিয়ে যান। আল্লাহ সুমন মিয়া হিয়ালা গ্রামের 2000 টাকা দিবে। আল্লাহ ওনার হায়াত বাড়াদার রিজিক বাড়া দাও, লক্ষ টাকার মালিক বানায় দিও। মাওলা কারীম কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া জান্নাতে পৌঁছায়া দিও। সবাই জুড়ে জুড়ে বলেন আমিন। ও দলা গ্রামের মা বোনেরা ঘুমাই রইছনি গো মা, তোমরা রক্ত দিবার মন চাও আওলাদের রাসূলের মাহফিলে যারা যারা দিতে চাও সংবাদ পাঠাও। হাঁস বেচাতে হা, মুরগি বেচাতে হা, এটা কই যাইতো? না দিলে তো মুরগ মরবো। কেডা আছে রে? তাড়াতাড়ি করো যে হুজুর আমি দিব 2000। কালেকশন তো বাবা আরো আগে দরকার ছিল। কালেকশন তো না না বুঝছি, এটা বাজান আপনি তো না করি, আপনার তো সবসময় না, কিন্তু আপনার পাগল ফলেন একটু খরা লাগে। আপনার তো কালেকশনের মধ্যে না সারা হা নাই, কিন্তু ফুলেন একটু খরা লাগে। আপনার বাবাজি বাবা আপনার স্মরণে সালাম। বাবা কে কে আছে রে বাজানের সামনে?
কে আছো যে মুর্শিদে করিমের সামনে আমি ওয়াদা করলাম? 5 জন হইছি, 6 জন হইছি, 7 নাম্বার 5 জন দল তরমুজ আলী সব 1000 না 1100 দিবা কৌশল বাবার নামে সবাই বলেন মারহাবা। তরমুজ যায়নি, তরমুজ ভাই আল্লাহ তরমুজ আলী সব আগামী বছর মাহফিলের জন্য 1100 বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া জান্নাতে পৌঁছায় দিও, সবাই জোরে বলেন আমিন। কে আছো রে 6 নম্বরে হুজুর? এ যুবক, তোমার মার নামে বাবার নামে কে? শাহ আলম রামেশ্বর, রামেশ্বরের শাহ আলম বলেন মারহাবা। ইয়ালা গ্রামে বেড়ান যেতেছে, রামেশ্বরের দিতেছে। আপনারা এই দলে গ্রামের টাকা দিয়ে একটি মাহফিলটা হয়, আপনারা কিছু কোন মনটার মধ্যে একটা শান্তি ভাই মু। কে আছো রে? ওই দেখো রামেশ্বরের নাম দিতে শাহ আলম 2000 বলেন মারহাবা। আল্লাহ শাহ আলমের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, কোরআনের মালিক বানায় দিও। কি কর্ম করে জানি না মাওলা, যেই কর্ম করে আল্লাহ তার কর্মের মধ্যে বরকত দাও। তার বংশধরের মধ্যে যারা কবরবাসী হইছে রে, প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় দাও, সবাই জুড়ে জুড়ে বলেন আমিন। 7 নম্বরে 2000 হ্যাঁ কোন শাহজাদাপুরের ইউনুস মিয়া 2000 বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ ইউনুস মিয়া সবার হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, সুস্থতার জীবন দান করো, ঋণ মুক্ত জীবন দান করো, ছেলেমেয়ের আবেদ আবেদা বানাও, সলিহিন সলেহা বানাও। মাবুদ উনারা উনাদের মধ্যে যারা কবরবাসী, প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় দাও, সবাই জোরে বলুন আমিন। বাবারা আমার 8 নাম্বার বাড়িওরা মঞ্জিল 2000 মারহাবা বলেন। আল্লাহ বাড়িওরা মঞ্জিল মিয়া সাহেবের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, কোটা গুমরা এক বানায় দাও। মন্দের জজমিয়া, মন্দের জজমিয়া সাহেব 8 নম্বরে তাই মারহাবা কোন 2000 টাকা দিবা। আল্লাহ উনার হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া মুর্শিদে করিমের সাথে জান্নাতে পৌঁছে দিও, সবাই জোরে বলেন আমিন। 9 নম্বরে 2000, 10 নম্বর নই শেষ, 9 নম্বর কে মাসরে যে হুজুর আমি তুমি 2000 বাবা গল আসুনি। আল্লাহ মিলাই দাও, মিলাই দাও। এই 9 নাম্বার ये কোনাড়া থেকে বড় কে হয় না রে, যে কিটারি কে আসরে যে হুজুর আমি যে 2000 আগামী বছর বড় 1 বছর পরে কে আসো 9 নম্বরে হুজুর? আমার মনে মনে একটা নিয়ত আছে, দোয়া করবেন আমার নিয়তটা যেন পূরণ হয়। क्या है बाबा क्या सो जो 9 नंबर है 2000 টাকা 9 नंबर এই তো আইছে ফয়রের হলো কিও মাকালে বইলে তে আইবো নাম কি দা হাজী কুতুব আলী সাহেব কি এলাকার নি বামখান্দি এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী কুতুব আলী মিয়া সাহেব রব্বে কারীম তোমার মায়ের বান্দার হায়াত বাড়ায়া দাও। এই বৃদ্ধ বয়সে আওলাদে রাসূলের মাহফিলের মধ্যে মাওলা কারীম আওলাদে রাসূল সৈয়দ শাহ আব্দুল ফজ্জাল প্রকাশ আমারি সাহেব বানিশান বাবাজার কেবলার নেক নজর দিয়া জীবন ধন্য করে দিও, উনার ছেলেমেয়ের সুখে রেখে শান্তিতে রাখো, সবাই জোরে জোরে বলেন আমিন। দক্ষিণ বামখান্দির খেলো মিয়া বাপকে বামখান্দির এলাকার মানুষেরা তোমরা কত ধন্য, তোমাদের আত্মা কত বড়,
এত বড় একটা আন্তর্জাতিক মাহফিল তোমরা এলাকার মধ্যে করো আওলাদে রাসূলের অনুমতি ক্রমে, আওলাদে রাসূলের ব্যবস্থাপনায় হুজুরের নেতৃত্বে এত সুন্দর একটা মাহফিল করো, আমার মন সাক্ষী দেয় এই মাহফিল তো মাহফিল না রে। এই এলাকার মধ্যে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীর নাজাতের একটা ব্যবস্থা। হাতটা তুলে বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা? মাহফিল তো মাহফিল নয়, এলাকার যত মুর্দেগান আছে সব মুর্দেগানের নাজাতের ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? দলগ্রামের আরিস মিয়া মারহাবা মারহাবা মারহাবা। 10 নম্বরে দলগ্রামের আনিস মিয়া, আমার আনিস মিয়া সাহেবের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, আল্লাহ ওনার মকসুদ কবুল করো। কইতাছি আল্লাহ ওনার মকসুদ কবুল করো। কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া আওলাদে রাসূলের সাথে জান্নাতে পৌঁছায় বলে না 2000 টাকা কইরা 10 জন হইছি। মারহাবা হইতা না? আর হুজুর এখন না মারহাবা। 5000 টাকা কইরা হইছি কয়জন? 2 জন। আর 10000 হইছি একজন। মারহাবা হইলাও। কত হাজার হইছে? কয় হাজার হইছে? বাজান এখন গাউসে বাগের 1100, গাউসে বাগের 1100। আচ্ছা 10 জন হইছি না 2000 টাকা কইরা। আমার মনে হয় গাউসে বাগের 11 শরীফ আজকে, গাউসে বাগের 11 শরীফ আজকে তাকদীর খুলে যাবে। কোন তারিখটা কার সাথে কি মিল হইছে? মারহাবা কোন জোরে কোন মারহাবা। গাউসে বাগের 11 শরীফ আজকে কিন্তু 10 জন হইছে, একজন হইলে মনে হয় 11 শরীফে 11 জন 2000 টাকা। তোমার নাম কি? রুহুল আমিন বাবা জানার আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আওলাদে রাসূল সৈয়দ সুহেল আব্দার বাবা জান কেবলা রুহানি সন্তান আল্লাহ। নাম কি? নাম কি? রুহুল আমিন। মাওলা গো গাউসে পাকের 11 শরীফের 11টা মিল করতে যাইয়া রুহুল আমিন কয় হুজুর আমি দিমু 2000। আল্লাহ রুহুল আমিনের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, লক্ষ টাকার মালিক বানায়। আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া জান্নাতে পৌঁছায় দিও। জোরে জোরে বলে না মাশাআল্লাহ। মারহাবা কোন মারহাবা কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, ইয়া আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ তাহলে বাবা আর সামনের দিকে যাচ্ছি। পুস্তকটা হ্যাঁ পুস্তকটা কেটে দিছে আব্দুল সামাদ নয়ন সাবিত আলী। আগামী গত বছরও দিছে, এবারও দিছে। আমার তো মনে হয় আগামী বছরও দিব। ভাইজানের নাম কি? রুহুল আমিন ভাই, হারুন ভাই, নয়ন ভাই তো হুস্টার দিছে গতবারও, এবারও দিছে। না আগামী বছর দিব না ইনশাআল্লাহ। তাই না লাগে আমরা দোয়া করতাম না যত ভাবে। তাহলে ফরিদ ভাই উনি তো প্রতি বছর দেন বিভিন্ন ভাবে। যারা দেখতাছো এখন যারা আছে আগে যদি বুজুর্গ তুমি মাফ করো, আগে যদি কালেকশন করতো আমরা বাইরের আগে যারা আছে আগে তো দিলেন না আমারে। আচ্ছা তো পুস্তকটা বাবা নয়ন মিয়া দিব না নি? আগামী বছর এই মাহফিলের যে পোস্টার আছে পোস্টারের টিহা নয়ন মিয়া দিব। সবাই কোন মারহাবা। তাই ইতালি থেকে ইয়া আল্লাহ আজকের মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ করি নয়নের প্রবাসী জীবন শান্তিময় করে দাও। হর কিসিম বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও, হালাল রুজি করার তৌফিক দিও। ও আল্লাহ দেশে যখন আসতে চা মা বাবার বুকে সুস্থ শরীরে ইয়া আল্লাহ পৌঁছায় দিও। সবাই জোরে বলুন আমিন। আর সামনের দিকে যাচ্ছি না বাবারা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই আওলাদ রাসূলের গোলামি করবা। আমরা আওলাদ রাসূলের গোলামিতে ভর্তি হইতাম, চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আপনারা সৈয়দ সুহেল আব্দুল বাবাজান কিবলাকে ভালো করে চিনেন, আর আমি একটু ভিন্নভাবে চিনি। আমি একটু ভিন্নভাবে চিনি। যে ভিন্ন রূপটা আমি একমাত্র হান্দুরার
এই সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে আমার বাবা জানটা আমি দেখছি, আমি যে হালে দেখছি এটা আমার ভিতরে রয়েছে। মারহাবা কও আল্লাহ পাক সৈয়দ পীরজাদা পীর আলহাজ মক্কা মদিনার মেহমান সৈয়দ সুহেল আব্দুল বাবাজান কেবলার নেক নেগাহ করম সকলের ভাগ্যে যেন নসিব ফরমা বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বিনয় বসনে গো মুর্শিদি বিনয় বসনে ও বাবা জান ডাকি গো তোমারে হায় রে বিনয় বসনে গো দয়াল বিনয় বসনে ও জলসা ডাকি গো তোমারে হায় রে ডাকি গো তোমারে গো দয়াল ডাকি গো ডাকি গো তোমার গো দয়াল সারা দেওয়া মারে ও বানি সান্দাকি গো তোমারে হায় রে বিনয় বসনে গো মুর্শিদি বিনয় বসনে ও দয়াল ডাকি গো তোমারে। সবাই বলেন মারহাবা। বাজান একটা জিকির দিন, একটা জিকির দিন নাকি তো বাজান একটা জিকির না, একটা জিকির তো বাবা আল্লাহ 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 আয়ে মোহাম্মদ কামলি ওয়ালে আয়ে রে আমার বুকে আয়ে মারহাবা আল্লাহ 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 আয়ে মোহাম্মদ কামলি বলে আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার গোলামেরা শান্তি দেন মোর কলি যায় মোহাম্মদ কামলি वाले हाय रे আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে এসে ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে এসে ফুলের কোলে কান্দে লইয়া বিকার ঝুলে কান্দে লইয়া বিকার ঝুলে বাস করে গাছের তলাইয়া মুহাম্মদ কামলি বলে আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 বানিশান নামের এত মধু বাবা জান নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হয় দেওয়ানা মারহাবা আল্লাহ আইরে সুহেল আব্দুল নামের এত মধু টং টং নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হয় আসে দিওয়ানা মারহাবা আল্লাহ 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 আমার দয়াল নামের এত মধু আমরা রে কইরা জাদু মারহাবা আমার দয়াল নামের এত মধু আমরা কইরা জাদু
গো দেশ বিদেশে গৌরী বানিশান দেশ বিদেশে গৌরী আমি পাইতে তোমার নিশানা আমরার মন হয় ইয়াসে দিওয়ানা ইয়া মারহাবা আল্লাহ 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 আমার দয়াল কি মহিমা হাজানা গো ফরানে দহরিয়া প্রাণে গো মারহাবা আমারে মারিল প্রাণে আমারে মারিল না আমরা মন হয় দিওয়ানা ইয়া মারহাবা مرحبا আমরার মন মারহাবা ওই মারহাবা on
মশাই ফুরতে না সবাই বলেন মারহাবা। বাবার আমার সামনের দিকে যাচ্ছি না, এখন নুরানি তারবিয়াত এবং আখেরি মুনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসূল আলে রাসূল, আমার নবীজির আওলাদ, খন্দুরা দরবার শরীফের মহান গজনশীন সৈয়দনা মুর্শিদনা সনদনা সৈয়দ সুহেল আব্দুল সাহেব কিবলা মদ্দাজিলুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত। মুর্শিদ কিবলার আগমন, আওলাদ রাসূলের আগমন, ফিরজাদা হুজুরের আগমন। নারে তাকবীর, নারে হায়দারি। বাজানকে বাজানের নুরানি তারবিয়াত প্রদানের জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলো। लेके रसूलुल्लाह अस्सलामु अलैका या खैर खल्किल्लाह, अस्सलामु अलैका या नूर min नूरिल्लाह, अस्सलामु अलैका या शाफिअल मुज़्निबीन, अस्सलामु अलैका या रहमतल लिल आलमीन, अस्सलामु अलैका या खातन जन्नत मा फातिमा अलैहि सलाम, अस्सलामु अलैका या शरीक खुदा मुश्किल कुसा मौला अलैहि सलाम, अस्सलामु अलैका सैयदना इमाम हसन अलैहि सलाम, अस्सलामु अलैका हज़रत सैयदना इमाम हुसैन अलैहि सलाम, अस्सलामु अलैका इमाम जलाल अब्दीन सज्जाद अलैहि सलाम, अस्सलामु अलैका सैयदना इमाम महदी अलैहि सलाम, अस्सलामु अलैका या पाक पंजद अलैहि सलाम, अलैका तमाम अहले बैत अलैहि सलाम, अस्सलामु अलैका तमाम औलिया कामिलीन, अस्सलामु अलैका या हज़रत सैयद नसरुद्दीन सिवा सलाल मदनी रहमतुल्लाह, अस्सलामु अलैका सैयद सालेह महमूद, अस्सलामु अलैका या हज़रत सैयद शाह अब्दुल फज्जल तमाम शबानी शर्मत, अस्सलामु अलैका या हज़रत सैयद शमसुल कमर, अस्सलामु अलैका या सैयद मिनहाजुल अब्दुल्लाह, अस्सलामु अलैका या हज़रत सैयद मुर्तज़ा कमर, अस्सलामु अलैका या मुर्शिद मौला रहमतुल्लाह अलैह, अस्सलामु अलैका या हज़रत डॉक्टर शाह या अमली रहमतुल्लाह अलैह। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই পবিত্র আজিম শান শের খুদা মুশকিল কুশা মৌলা আলী সাল্লাম আন্তর্জাতিক তরিকত সম্মেলন, এটা আজকে 11তম মাহফিল। আমাদেরকে 11তম মাহফিলটা সুন্দরভাবে করার যে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, মহান রব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকর। সবাই শুকরিয়া জ্ঞাপন সবাই আলহামদুলিল্লাহ। আসলে বাদ আসর থেকেই মাহফিল চলছে, এক গভীর রাত্র বিশ্রাম নিতে হবে, বিশেষ করে আরো যদি লেট হয় ফজরের নামাজ পড়তে অনেকের কষ্ট হয়ে যাবে। তো আলোচনা তো অনেক হয়েছে, আসলে মৌলা আলী শানে আলোচনা হয়েছে, মৌলা আলী শানে আলোচনা হয়েছে, পাকে পাঞ্জাবের শানে আলোচনা হয়েছে, শানে আহলে বাইত আলোচনা হয়েছে। তো আলোচনায় অনেক হয়েছে, কিন্তু এটা ধরে রাখতে হবে আমাদের, ঠিক না জিনিসটা। আর আমি তো প্রায় সময় অনেক সময় ছোটখাটো মাহফিল গুলাতে আলোচনা করি। তো আজকে আলোচনা, আজকে তো আমরা মেহমানদেরকে দাওয়াত করছি আলোচনা শোনার জন্য, ঠিক না জিনিসটা। আর আমি তো আপনাদের পাশে সবসময় থাকি, সবসময় বিভিন্ন আঙ্গিকে আলোচনা করি। তো এটাই মূলত, এটাই আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা অন্তর থেকে যেটা গ্রহণ করি, অন্তর থেকে যেটা মানি, যদি রাস্তার মুসিও হয়, ড্রেন সাফ করি না, যদি মেতর হয়, যদি তার মধ্যে আহলে বায়াতের প্রেম থাকে, মৌলা আলীর প্রেম থাকে, তাকে আমি মাথায় স্থান দিয়ে আপনারা তাকে মহব্বত করবেন। আর যত দাড়ি টুপি পাগড়ি বা যত কিছু থাকুক না কেন, যত রকম মুফতি মুফাসসিরে কুরআন টাইটেল থাকুক না কেন, যদি তার মধ্যে আহলে বায়াতের মহব্বত না থাকে, মৌলা আলীর শান, মৌলা আলীর আকর্ষণ অন্তরে মহব্বত না থাকে, আমি তাকে আমার পায়ের জুতার শক্তি বলে মনে করি না। কারণ কি, এলেম ইবলিসের থেকে বেশি এলেম কারো নাই। 9.5 লক্ষ বছরের ইবাদত ছিল ইবলিসের, ঠিক না জিনিসটা। কয় লক্ষ বছর? 9.5 লক্ষ বছর। সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার ছিল আযাজিল। তাকে ইবলিস নাম দিয়ে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে।
তার এলেম তাকে জাহান্নাম থেকে আটকাতে পারে না, নালতে তক থেকে আটকাতে পারে না, কারণ তার ভিতর সে মহব্বত ছিল না, প্রেম ছিল না। আর মহান রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন শুধু প্রেমের কারণে বলেছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন যাদের এত বিশাল কিতাবে আসছে এমন সব ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন যারা এত বিশাল সমস্ত পৃথিবীর জল, আমরা যে পৃথিবীটা আছে 4 ভাগের 3 ভাগ জল 1 ভাগ স্থল, ঠিক কিনা জিনিসটা? 1 ভাগ স্থল হইতো কত বড় মনে হয়, তোর জল কত দূরব তুলনা আছে? কইতাছে সারা পৃথিবীর জল যদি ওই ফিরিস্তার মাথায় ডালা হয় ওইটা গইরে মাটিতে পড়তো না, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাথাটা কত বড়? মাথা যত বড় দেহটা কি ছোট হইব না বড় হইব? অনেক বড় হবে। বলতাছে ওই বিশাল আকার দেহের মধ্যে অসংখ্য অগণিত লোম, আমরা দেহের মধ্যে লোমের অভাব আছে, লোমের অভাব আছে নি? ছোট দেহ আধা কাপ পানি দিলে করে যাবো করিয়া কইছে যে সমস্ত পৃথিবীর ভূপৃষ্ঠের জল যদি তার মাথা দেওয়া হয় গড়ে মাটিতে পড়তো না। বিশালত্বটা বোঝানোর জন্য তার দেহটার কোন তুলনা আছে? এত বিশাল। তার দেহের মধ্যে লোম কত লইব, লোমের গুড়ি অভাব আছে, লক্ষ কোটি লোম আছে যে লোমের কোনো শেষ করা যায় না। প্রত্যেকের লোমের গুড়ি দিয়া লক্ষ কোটি মাথা আছে, লক্ষ কোটি মাথার মাঝে লক্ষ কোটি মুখ আছে, প্রত্যেকটা মুখে লক্ষ কোটি জিহ্বা আছে, বলেছে কিতাবে আসছে প্রত্যেকটা জিহ্বা দিয়ে মহান রব্বুল আলামিনের গুণগান গাইতেছে, বলেছে সুবহানাল্লাহ। উযু লাগে নি? ফেরেশতার উযু লাগে? গোসল লাগে? খাওন দাওন লাগে নি? লাগে না তো, ঠিক না জিনিসটা? তার মানে কি তাদের তাসবিহ তাহলিল জিকির আজকার সহিহ। এটা উযু গোসল দরকার, উযু করে পবিত্র দরকার পড়ে না, গোসল করে পবিত্র দরকার পড়ে না। তারা আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের কুদরতি কম্পিউটার, তারা কুদরতি রোবট যারা দিছে এটা সে চলতি আছে। তার এটা সহিহ না আমরাটা সহিহ? ফেরেশতাদের মতো সহিহ না নেই? আমরা তো উযু গোসলের দরকার আছে, ঠিক না? আবার উযু গোসলের ত্রুটি হইলে ইবাদত হইব নি? এরপর আবার ইবাদতের সময় মন যদি আবার ডাইনে বামে যায় হইব নি ইবাদত? ফেরেশতার মন ডাইনে বামে যায় নি? যায় না। তার মানে কি ফেরেশতাদের ইবাদত সহিহ, ফেরেশতাদের ইবাদত পবিত্র। তাহলে আমরার দরকারটা আছে কিটা? তাহলে আমরারে কিল্লে বানাইলো অত বিশাল বিশাল ফেরেশতা যাদের দেহের মাঝে লক্ষ কোটি মুখ দিয়া লক্ষ কোটি জিহ্বাতে জিকির করতেছে, ফুতো পবিত্র ইবাদত। এই পবিত্র ইবাদত থেকে আল্লাহর খুশি না? তাহলে মানুষ কেন সৃষ্টি করলো? অপবিত্রতা আছে আমাদের মধ্যে, আমাদের মধ্যে ভালো মন্দ আছে, বিভিন্ন রকমের সমস্যা আছে, মন লড়াচড়া করে, এরপরে গেলে মানুষ সৃষ্টি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ ফেরেশতা হলো আল্লাহ পাক যে নির্দেশ দিছে, যে কম্পিউটার দিয়ে দিছে, যে মেশিন দিয়েছে, এই মেশিনের বাইরে তার আর কোনো যাওয়ার শক্তি নাই, সে এটার মধ্যে থাকবে। কিন্তু মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ এজন্যই করেছে কারণ পবিত্র হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেছেন খালাকাল্লাহু আদম আলা সুরতি, আদমকে নিজ সুরতে পয়দা করতে বলেন সুবহানাল্লাহ। যদিও আমাদের টুনা ফাটা ইবাদত, পবিত্রতা অপবিত্রতার সমস্যা আছে, বিভিন্ন রকমের মন মানসিকতা একাগ্রতার ব্যাপার আছে, তারপরও আল্লাহ কয় ওই মানুষটার সুরতে আমি আল্লাহর সুরত বলেছি। আল্লাহ তো নিরাকার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি খালাকাল্লাহু, আল্লাহ পাকের কুদরতের সুরত একটা আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তখন কি হবে? তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার রবের চেহারা থাকবে। তাহলে রবের একটা চেহারা থাকবে। এই যে মৌলা আলী কারমুল্লাহু ওয়াজহু, অর্থ কি? ওয়াজহু ওয়াজহুল্লাহ, কথার অর্থ কি? রবের চেহারা বলা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন তখন সে যখন আমার ওই আকৃতি সুরতলা মানুষ যখন আমি আল্লাহর সিফত ধারণ করে, তখন সে যেটা দেখে আমি তার চোখ হয়ে যায়, সে যেটা মন্ত্রের মুখ হয়ে যায়, সে যেটা শুনে আমাদের কর্ণ হয়ে যায়, তার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে পাইবেন কই? আল্লাহ তো নিরাকার, ঠিক না জিনিসটা? নিরাকারের সাথে প্রেম হয় না,
নিরাকের সাথে প্রেম হয় না। আমাদের মাহফিল নাম হলো তরিকত সম্মেলন, তরিকতার তোলা রাস্তা। এটা কোন রাস্তা? অন্ধকার থেকে আলোর রাস্তা, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা, মানব জনম সার্থকতার রাস্তা, মহান রব্বুল আলামিন সসীম এবং অসীমের মহামিলনের রাস্তা বলেছে। মৌলা আহলিউল্লাহ আমাদের রাস্তা, আমাদের মঞ্জিল মকসুদ হলো দয়াল নবীজি বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি মিল গয়ে তো খুদা মিল গয়ে বলেন সুবহানাল্লাহ। যার ফলে মহান রব্বুল আলামিন সসীম আর অসীমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন সসীম যেটা করে হাকিকতে ওই অসীমের খেলা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। আর এটার জন্য বিভিন্ন রকমের চেষ্টা তদবিরের প্রয়োজন, রিয়াজতের প্রয়োজন। আমরা যে বিভিন্ন রকমের আমরা এই যে খিচুড়ি আমরা খাইলাম, ঠিক না জিনিসটা? আরো কিছু রয়েছে, দোয়ার পরে সবাই খিচুড়ি খেয়ে যাবেন। বিভিন্ন তাবারুকের আয়োজন করা হয়েছে, 3-4 জায়গার মধ্যে তাবারুকের আয়োজন করা হয়েছে। এগুলা বানাই থেকে বিভিন্ন রকমের আয়োজন লাগছে না নি? তরকারি মশলা, বিভিন্ন রকমের তেল, এরপরে এলাচি, দারচিনি, লং, দারচিনি। ঠিক তেমনি ভাবে আমরা যখন মানব জনম সার্থকতার দিকে চিন্তা করব, আমাদের বিভিন্ন ডিউটি করতে হবে। এই ডিউটিগুলো যখন আপনি করবেন, তখন আপনার প্রিয় মুর্শিদের নির্দেশে যখন আপনি ডিউটি করবেন, বিভিন্ন রকমের যখন আপনি দায়িত্ব পালন করবেন, তখন মহান রাব্বুল আলামিন আপনার অতি নিকটে এসে পড়বে। আপনি আল্লাহরে খুঁজতে লাগতো না, আল্লাহ আপনাকে খুঁজবে বলেছে সুবহানাল্লাহ। আশেক তার মাসুককে খুঁজতে লাগে না, আশেক হয়ে গেলে মাসুক তারে খুঁজে বলেছে সুবহানাল্লাহ। আরে মিয়া, আমরা তো মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ সাধারণ। যে ওই যে মুরগি যে বাচ্চা তোলে, এটা দেখছেন? মুরগি যে বাচ্চা তোলে, কদিনে বাচ্চা তোলে? কদিন তোলে? 21 দিন বাচ্চা তোলে, ঠিক কিনা জিনিসটা? দেখেন একটা মুরগ সে বাচ্চা তোলে 21 দিনে, ডিমের উপর বয় না? প্রথম 7 দিন বয়, আবার বাইরে খাওয়া দাওয়া করে, আবার বয়, ঠিক না? দ্বিতীয় 7 দিন বেশিরভাগ বয়ে থাকে, ফাঁকে ফাঁকে হয়, সকালে খাইলে বিকেলে খায় না, বিকেলে সারাদিন একবার খায়। তৃতীয় 7 দিন আর বাইরে না, আর বাইরে নেই দিন থেকে। যারা গরুর মুরগির বাচ্চা বয়, এটা খেয়াল করেন আপনারা সবাই। শেষের 7 দিন ওই ডিমের থেকে আর সে নামে না। বাচ্চা তোলার পরে ডিম মুরগির যদি ধরুন, ভারী লাগে না পাতলা লাগে? কেমন পাতলা? পোলার মতো পাতলা। কারণ 1 সপ্তাহ পর্যন্ত তার কোনো খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া নাই। কাছে এই সময় যদি আপনার কাছে যায়, একটা আওয়াজ শোনা যায়, যায় কিনা? যায় না? এটা কি? সে তার মৌলার জিকির পড়তেছে বলেন সুবহানাল্লাহ। কেন? এই 21 দিনের সাধনা সে করছে, ঠিক না? 21 দিনের সাধনা, শেষের 7 দিনের সাধনায় সে খাওয়া দাওয়ার দাম দাঁড়ছে না। উদ্দেশ্য কি? ডিম থেকে বাচ্চা তোলা, ঠিক না জিনিসটা? আচ্ছা, আপনি কি দেখছেন বোলা ডিম, যেটা ডিমের মাঝে যে ডিমটা নষ্ট হয়, এই ডিমটার মাঝে কি মুরগির টুকুর টুকুর দেয় নি? হ্যাঁ, দেয় না। যে ডিমটার মাঝে বাচ্চা আছে দেয় নি? দেখ কোন জায়গাটা দেয়? যেখানে মুরগির ডিমের ভিতরে টুকটা থাকে বাচ্চা, এখানটা দেয়, ঠিক না? ফাতারে টুকুর দেয় না। যেখানে ডিমের ভিতরে বাচ্চারা যেদিক দিয়ে ঠুট, এদিক দিয়ে মুরগি টুকুর দেয়। তার মানে কি? মুরগি জেনে গেছে ও ডিমটার ভিতরে বাচ্চাটা কুন্ডার মাঝে আছে, কুন্ডার মাঝে নাই। কুন্ডার মাঝে বাচ্চাটা আছে, বাচ্চা টুটটা কোন ছিল মুরগি জানে, ঠিক কিনা জিনিসটা? হ্যাঁ, যে ডিমটার মাঝে বাচ্চা নাই, মুরগি টুকুরের মাঝে নাই। তার মানে কি? ডিমের মারিফত মহান রব্বুল আলামিন মুরগের 21 দিনের সাধনার ফলে তারা জানাই দিয়েছে বলেন সুবহানাল্লাহ। একটা মুরগ যারা ইনসানের খেদমতের জন্য পাঠাইছে, সে 21 দিনের সাধনার কারণে ডিমের ভিতরে যে রহস্য আছে মহান রব্বুল আলামিন উন্মোচন করে দিয়েছে। আর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে কি আমাদের কাছে অনেক রহস্য উন্মোচন হবে না? নিঃসন্দেহ হবে, কিন্তু আমরা করি না। কারণ আমরা আমাদের বিশ্বাসটা এক জায়গাতে রাখতে পারি না। আমরা আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের ঈমানটা এক জায়গায় থইতে পারি না। বর্তমানে এমন একটা জমানায় আসছে, মনে হয় আমার মনে হিন থেকে হিন মনে একটু ভালো, হিন থেকে হিন মনে একটু ভালো, এই ধরনের একটা বিষয় হিসেবে পড়ছে। আর বিশেষ করে আমাদের মধ্যে কামের থেকে খতার মাঝে আমাদের আগ্রহটা বেশি, কাজের মাঝে আগ্রহ নাই। কথা মজা লাগে, কথাটাই মজা লাগে। আরে মা কথার মাঝে আল্লাহ নাই, আল্লাহর মাঝে কথা নাই, মূল জায়গা দেয়। ডিউটি কজনে করে, হুকুম কজনে পালন করে। এই মুখ কথা কই সুন্দর কয়, এরই আন লাগবে, এই বালা। আর এই কথা মাঝে কি বড়া ডিউটি কজনে করে, এটা করে না। আম পাতা, জাম পাতা, খাড়ল পাতা, তেতুই পাতা, মেহেন্দি পাতা তো পাতা। ও
ফাতা তো সকল তো একরকম আম পাতা জাম পাতা খাটল পাতা হুকায় ফালো দে মেহেন্দি ফাতা দে অন্য যত্ন কইরা পেটেন দে হাতের মধ্যে বাইটা দে রং হয় কি হয় না ওই ওই ঠিক কই তুমি মিশো এমন ভাবে মিশার মতো মিশো দেখবে এখানেই তুমি মহান সত্য উপলব্ধি করতেছো বলো সুবহানাল্লাহ অতলা ডাইলে বে আফলাই এক জায়গার মধ্যে তোমার মনটা স্থাপন করো একের করে মন আনো নিঃসন্দেহে মালিক তোমার দিকে তাকায় রইছে তোমার ঈমানটা কোথায় আছে আর ডানে বায়ে ঘুরলে কোনো রেজাল্ট আসবে না সময় চলে যাবে ঈমান মজবুত হবে না কারণ মহান রব্বুল আলামিনের দৃষ্টির ভিতরে তো আমরা আছি ঠিক কি না আমরা আল্লাহ পাকের দৃষ্টির ভিতরে আছি আমি কি চাচ্ছি এটা কি সে জানে না নিঃসন্দেহে জানে তাহলে আমি যদি চাওয়ার মতো চাই অবশ্যই আশিকের মাশুকের মহামিলন হয়ে যাবে আমি নগণ্য হইতে পারি কিন্তু তুমি তো ধন্য ঠিক কিনা জিনিসটা কিন্তু আমি নগণ্য হইয়া যদি ধন্যের জন্য যে ধন্য সে যে মান্য যে মহান তার জন্য যদি আমি একাকার হয়ে যাই অবশ্যই সে আমাকে পরিত্যাগ করবে না খামারের ঘরে দেখো খামার আছে না খামারের ঘরের মধ্যে এই যে ইয়া করে ফুসফুস করে দেয় এটা করে এটারে হাওয়া দেয় সামনে কিটা থাকে কয়লা থাকে না নেই কয়লা কয়লার মধ্যে কিটা দেয় আগুন দে এটা লাল হয় না এফরের মধ্যে কি আরা দাওয়ারা লোহারা না 5 মিনিট জন আওয়াজ দেয় কয়লার লোহা চিনা জানি এই মেয়ে বল চিনা জানি কয়লা লোহা একাকার হয়ে যায় ঠিক তেমনি ভাবে তুমি যখন তোমার ইসমে জাদের জিকির করবা পাঁচ আনফাস জিকির করবা পীর মুর্শিদের হুকুম নিয়া নাদান জিনিস হোক এটাকে যখন তুমি রিসিভ করবা তুমি দেখবা ঠিক তেমনি ভাবে ওই কামারের ঘরের মধ্যে যেমন হু হু শব্দের কারণে যেমন কয়লা এবং লোহার মধ্যে কোনো পার্থক্য থাকে না দুটোই মিললে লাল হয়ে যায় একাকার হয়ে যায় ঠিক তেমনি ভাবে তোমার আমার মধ্যে এমন একটা প্রভাব আসবে আশিকের মাশুক কেউ চিনে যাবে না মাশুক হয়ে আশিকের মাশুক হয়ে যাবে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আওলাদ রাসূল সৈয়দ সুহেল আব্দুল সাহেব কিবলা ইয়া আলী ইয়া আলী আর সবচেয়ে ভাগ্যবান বিষয় হলো আমরা খানদরা দরবারের আমরা বক্তবৃন্দ বা খানদরা দরবারের পক্ষ থেকে এই মাহফিলটা করা হয় আহলে বায়াতের দরবার এটা আসলে আমাদের বক্তবৃন্দের জন্য আমাদের জন্য এটা স্পেশাল একটা গিফট ঠিক কিনা জিনিসটা স্পেশাল একটা গিফট তবে আমাদের ওটা বিশ্বাসের উপরে সবকিছু আর আসলে আমি এই মাহফিলটা আসলে করতে গিয়ে অনেকেরই বিভিন্ন ভাবে কষ্ট দেয় আমার একটা ধারণা বা আমার একটা বিশ্বাস যে আমরা তো ওয়াজ নসিহত কিংবা যেমন আজকে সকালে অনেকে জৌলুস অংশগ্রহণ করছেন প্রায় 1টা পর্যন্ত জোহর আযান পর্যন্ত সবাই সকাল থেকে করছে অনেকে কষ্ট করছে আবার রাতে এসে 3-4 দিন আগে সবাই ডিউটি করে তো মূলত উদ্দেশ্যটা হলো জানের একটা যাকাত আছে দেহের যাকাত আছে না আমরা এই প্রোগ্রামগুলোর মধ্যে দেহের যাকাত আদায় করতে হবে বিশ্বাস রাখলে এটার উসিলা অনেক রকমের পরিবর্তন আমাদের আসবে আর যেহেতু মৌলালির মাহফিল মৌলালির সম্মান আসলে বর্ণনা করে শেষ করার মতো না পাকে পাঞ্জাতনের সম্মান বর্ণনা করে শেষ করার মতো না পাকে পাঞ্জাতনের মাধ্যমে মুক্তি ফয়সালা এর বিকল্প কোনো রাস্তা নাই নাই করে দেওয়া হয় নাই কারণ কুল কায়নাতের সর্বক্ষেত্রে পাকে পাঞ্জাতন ওসিলা আদম থেকে ঈসা পর্যন্ত আদম হাওয়ার মিলন ও পাকে পাঞ্জাতনের দুয়ার বরকতে হয়ে গেছে বলে সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত পাকে পাঞ্জাতনকে স্মরণ না করছে আদম এবং হাওয়ার মিলন আল্লাহ পাক কবুল করে নাই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম 350 বছর খান্দাকাটি করছে কার কাছে কাঁদছে আল্লাহ কাছে কাঁদছে না আল্লাহ কবুল করছে নি আল্লাহরে বলছে সময় আল্লাহ কাছে খানলে কি আর আল্লাহরে বলে তোমরা তো খুশি যে আল্লাহর কাছে কাঁদছে তাই আল্লাহরে তোর বলছে না আল্লাহরে বলছে না তুই তো আল্লাহর কাছে কাঁদছে ঠিক কিনা জিনিসটা কত বছর 350 বছর আল্লাহ কি কবুল করেছে কবুল করে নাই কারণ কি আল্লাহ পাক শিক্ষা দিয়েছে শব্দগুচ্ছ পবিত্র কোরআনে আসছে জিবরাইল যখন স্মরণ করাই দিয়েছে পাঞ্জাতনের কথা স্মরণ করে হাত তুলছে লগে লগে মওলা কবুল করেছে বলে সুবহানাল্লাহ
অনেক লম্বা চড়া কাহিনী আছে, রাত্র অনেক হয়ে গেছে, একটু বিশ্রাম নিতে হবে। যাই হোক, অন্তরে পাকে পাঞ্জাতের মহব্বত স্থান দিবেন। পাকে পাঞ্জাতের মহব্বত স্থান নাও দ্বারা পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। উজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে দেহের পবিত্রতা আসে, হৃদয়ের পবিত্রতা পাকে পাঞ্জাতের মাধ্যমে আসে। বলা আছে কোরআন শরীফের আয়াতে তাথিরা আছে, পবিত্রতার আয়াত। মহান রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাই আপনাদের থেকে সমস্ত অপবিত্রতা দূরে থাকুক। উনাদেরকে পবিত্র অপবিত্রতা টাচ করতে পারে নাই। তুমি যদি এই জিনিসটা নিজের কাছে আনো, তোমার নিজের থেকে অপবিত্র দূর হয়ে যাবে। মানে ওই আহলে বায়াত যেখানে যাবে অপবিত্র সেখানে দূর হয়ে যাবে। আমি যদি আমার কাছে রিসিভ করতে পারি, আমার থেকে সেটা দূর হয়ে যাবে। অন্তরের পবিত্রতা আহলে বায়াতের সংস্পর্শ ছাড়া অন্তর পবিত্র আনার কোনো বিধান নাই। এটা অনেক লম্বা ইতিহাস, এই টাইমে বলার মতো না, কারণ অনেক সময়ের ব্যাপার আছে। যাই হোক, আমরা কামনা করব, অনেকেই বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছে, অনেকে বিভিন্ন দরখাস্ত নিয়ে আছে, কঠিন রোগের মধ্যে অনেকে আছে। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচা সৈয়দ অমরুল কামাল সাহেব, উনিও অসুস্থ। আপনারা জানেন গত কিছুদিন আগে আমার চাচা আমার দুনিয়াতে বিদায় নিয়েছেন। উনি মানসিকভাবে উনি একটু ভেঙে পড়েছেন। আমার শ্বশুর আজকের মাহফিলে যিনি সহসভাপতি, উনি হসপিটালে চিকিৎসাধীন। বিগত প্রায় 14 দিন যাবত উনি লাইফ সাপোর্ট ছিল। মহান রাব্বুল আলামিন ওনাকে দয়া করছেন। গতকালকে থেকে অনেকটাই পরিবর্তন, লাইফ সাপোর্ট খুলছে। উনি এখনো মানে রিক্সের দিকে বাইরে আছে। দোয়া করবে। আমার স্ত্রী সন্তান পরিবার পরিজন, বিশেষ করে বক্তব্যের দেশে বিদেশে অনেকে আছেন, খাস করে সবাই দোয়া করবেন। খাস করে গত কিছুদিন আগে খায়না কাবা তোয়াফে গিয়েছিলাম এবং দয়াল নবীজির রওজা মুবারক জিয়ারত করতে গিয়েছিলাম। আপনাদের সবার সালাম দরবারে পৌঁছাইছি। ওইখানে যে বক্তব্যের সবাই অংশগ্রহণ করছে, আমাদের সঙ্গে দেখা করছে, ওনারা বিভিন্ন ভাবে আমাদেরকে আহ্বান করেছে, তার জন্য আমরা দোয়া করব। এবং খাস করে আগে বছর আসলে কষ্ট হয়ে যায়, আমার নিজে কষ্ট হয়ে যায় মাহফিলগুলো গুছাইতে, টায়ার্ড হয়ে গেছে। যদি মালিকে দয়া করে মাহফিল চলতো, ঠিক কিনা জিনিসটা? আমাদের শক্তি নাই মাহফিলটা খারাপ রাখো না। যদি মালিকের দয়া চায়, বাবা চাও, সব যদি দয়া করে, তাহলে ইনশাল্লাহ মাহফিলটা আগামী বছর যেন আরো সুন্দরভাবে যেন মালিকে কবুল করেন। আমাদের পরিবার পরিজনের জন্য, বক্তবৃন্দের জন্য খাস করে সবাই দোয়া করবেন। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের দরবারের অত্যন্ত একটা কাছের মানুষ, আমার খুব মনের মানুষ, এটা আতর আহমদ সেলিম সাহেব। উনি একটা সমস্যার মধ্যে আছে, আপনারা সবাই জানেন। উনি বাবা আমার সাথে অনেক খেদমত উনি করছেন, ঠিক না জিনিসটা? তার জন্য দোয়ার প্রার্থী যেন আল্লাহ পাক তাকে উদ্ধার করেন। আমরা প্রত্যেকে একেবারের জন্য দোয়া করি, খাস করে সবাই দোয়া করতাম। اللهم صل على سيدنا نبينا شفيعنا سندنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم। بدل তুমি করলো দোয়া, اللهم امين ইয়া রাব্বুল আলামিন, ইয়া গফুর রহিম, ইয়া পাক পরিত্রাণ আল্লাহ। পবিত্র কোরআনে কালামত কালাম দয়াল নবীজি শানে দয়াল নবী আহলে বাইত পাক পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ আল জিকির আজকার সবচেয়ে দারে কি আপনি ইবাদত করছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, খাস করে বাদ আসর থেকে এই শেষ রাত্র, এই মধ্যরাত্র শেষ পর্যন্ত আল্লাহ আমরা যা কিছু করছি, আল্লাহ তোমার হাবিবের শানে, তোমার হাবিবের আওলাদের শানে, ওলিয়া উলিয়াগণের শানে, পবিত্র কোরআন হইতে, পবিত্র হাদিস শরীফ হইতে আল্লাহ ওলিয়া উলিয়া শান মান নিয়ে আলোচনা করেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, ভুল বাদী নিজ গুনাহ প্রভুদের ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আল্লাহ রূপ মুক্তির উদ্দেশ্যে বিভিন্ন ওজিফা শরীফ খতম আদায় হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি দয়া করে কবুল করো, দয়া করে মাফ করো রব্বুল আলামিন। এর হাতেটুকু লক্ষ্য নিধি করে দয়াল নবীজির পাক কবুল করো। দয়াল নবীজি দয়ার দৃষ্টি শাফাত দান করো। দয়াল নবীজির কলিজার টুকরা খাতুন জান্নাত মা ফাতেমা সাল্লাল্লাহু পাক দরবারে হাদিয়া কবুল করো। বেলায়েতের কালে বেলায়েতের সম্রাট শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাম পাক দরবারে হাদিয়া কবুল করো। আল্লাহ মাওলা আলী সাল্লামের খাস মাহফিল হিসেবে আজকের মাহফিল কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ অনেকে বিগত বেশ কয়েকদিন যাবত অনেক কষ্ট করতেছে মাওলা আলী সাল্লাম এই তরিকার সম্মানের উপলক্ষে। আল্লাহ সবাইকে মাওলা আলীর গোলাম হিসেবে কবুল করুন রব্বুল আলামিন। মফদল সালামের দুনিয়া মনি কলিজার টুকরা সাইয়েদনা আদিম হাসান আল-সাহেব পাক দরবারে হাদিয়া কবুল করুন। মফদল সালামের দুনিয়া মনি কলিজার সাইয়েদনা ইমাম হুসাইন আল-সাহেব পাক দরবারে হাদিয়া কবুল করুন। আল্লাহ পাকে পাক মুক্তরাজ উসুলে বানাতে রব্বুল আলামিন। আল্লাহ নবী পরিবার সম্মানিত আওলাদ মা ফাতেমা আলাইহিস সালামের আল্লাহ বাগানের একমাত্র ফুল সাইয়েদনা আজাদ সাইয়েদনা ইমাম জালাল আবদিন সাজ্জাদ আলাইহিস সালাম সহ 61 হিজরিতে অসহায় অবস্থাকা নবী পরিবারের সম্মানিত বিবি সাহেবরা আওলাদের রাসূল যারা এখন কিয়ামত পর্যন্ত যারা আসবেন, বিশেষ করে সাইয়েদনা ইমাম মাহদি আলাইহিস সালাম পাক দরবারে হাদিয়া কবুল করুন। আল্লাহ পাকে পাকের মুক্তিরাজ উসুলে বানায় দিন। সমস্ত আহলে বাইতের পাক দরবারে হাদিয়া কবুল করুন। আল্লাহ খাস করে পাক বন্ধুগণ পাক বিশেষ করে পাগল জগতের সম্রাট হযরত বাবু আসল কুরনুদের পাক দরবারে হাদিয়া কবুল করুন। আতে রাসূল গরিবানে ওয়াজ সিস্তাত খাজা খাজাগান খাজা মানে দিচ্ছি সুমাজ পাক দরবারে হাদিয়া কবুল করুন। আল্লাহ মাহবুব সুবহানি কুতুব রাব্বানি গাউস সামদানি হযরত শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বরফিসার পাক দরবারে হাদিয়া কবুল করুন। আল্লাহ আমরা ভাগ্যবান, আজকে হুজুর গাউস পাকের মাসিক খাস তারিখের ওই তারিখ মতে বৃহস্পতিবার রাত্র পড়ে গেছে রব্বুল আলামিন।
আল্লাহ খাস করে আল্লাহ হুজুর গাউসে পাকের দয়া দৃষ্টি নেকা করম দেন সুবিধান করে দেন রব্বুল আলামিন হযরত খাজা বাহাদুর বুদাল ফতর পাক ইমাম আজম আপনার সব চার পাক বাংলা সম্রাট বাবা শাহজালাল শাহ পরমতল সহ 360 আউলিয়ার পাক দরবার হাতে কবুল করুন হযরত শাহফরান শারফিন হযরত শাহ সুলেমান ফাদা গাজী সৈয়দ কেসুদরাজ উরফে কল্লা সুতা মুসা মুসা হযরত খানজাম শাহ সালেম শফিউল শাহ পরমতল সহ 360 আউলিয়ার পাক দরবারে মেহেরবানি করে কবুল করুন ওনাদের সবার দয়া আল্লাহ খাস করে রব্বুল মুরাবিন বিশেষ করে আমাদের বংশের মূল 360 আউলিয়া সৈয়দ নাসিরুদ্দিন সুলতান পূর্ব হুসেন মাদার প্রসিদ্ধ সৈয়দ সিরাজ সৈয়দ কুতুবুল আউলিয়া সৈয়দ সালাম সাহেব সহ আমরা গুনাহগারদের চলার পথে সৈয়দ আব্দুল ফজল সামারি সাহেব বানফা হাজা কবুল করুন মাজির পাক সামসুল সিরাজ আব্দুল আলম মুরাবিন প্রপাজিত খালবুল কাছে বিশেষ করে হযরত সৈয়দ মুর্তজা কামার পাক হযরত সৈয়দ মুস্তাফা কামাল বেগম তাহেরা কামাল মাজিদ শাহজাল কামাল হিরামা সাহেব সৈয়দ মুজিবুর রহমান খুশু আল্লাহ খানদার জন্য আমরা গুনাহগারদের চলার সৈয়দ মিনহাজুল আব্দুল্লাহ আসার আল্লাহ খানদার জন্য প্রপাজিত খালবুল ফিল্মাস করেছেন বিশেষ করে সৈয়দ আব্দুল শাহ কামাল সৈয়দ আব্দুল দুগুন বংশের রহমান সৈয়দ বাবা শাহ ওয়ালি রহমান বাবা শাহ ওয়ালি নফিজ মাসিক সৈয়দ গাজী রহমাতুল্লাহ পাক সৈয়দ পরাস মুহাসাস আলে দেশে মধ্যে বিশেষ করে সাহিত্য পাশে সাহিত্য অবস্থা বাবা ডক্টর সাবলে পাক হাতে কবুল করুন শাহ মিসকিন বাবা পাক পাঁচ পীরের মুজুদ প্রত্যেকের দরবার কবুল করুন রব্বুল আলামিন আমরা হাত তুলেছি আমাদেরকে মা নাই কর বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর ভাই বোন হকতা বিদার ওয়ানসতরা পীর ভাই পীর ভাইদের কবরতে আজকে মাবুদ আল্লাহ যে স্থানটা মধ্যে বসলাম আল্লাহ আশপাশে অসংখ্য গুণ তোমার মায়ের বান্দারা আল্লাহ গুরুস্তরের সাহিত্য অবস্থা রব্বুল আলামিন যারা আমাদের উপর হক রাখে আমাদের মুতাবি রাখে আমাদের মাঝে নাই আল্লাহ খাস করে সবাইকে ক্ষমা করে দিন কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন জন্মের গুনাহ বোঝা মত তোমার হাত তুলেছি রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি আহলে বায়াতের মাহফিল থেকে কেউ আল্লাহ নিষ্পাপ না হয়ে কেউ যায় না রব্বুল আলামিন আমাদের বিশ্বাস মাওলা আলী সালামের মাহফিল বাবা চাওয়ামের সাহেবের মাহফিল এই মাহফিল থেকে আমাদের খালেতে ফেলে দিন আমাদের সবাইকে তুমি মাফ করে দাও এই গভীর রাত্রে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ তুমি রহমান তুমি রহিম ইয়া আল্লাহ তুমি মাফ করো দোহাই তোমার হাবিবের দোহাই পাকে পাকে দোহাই যার পীর মুর্শিদে তুমি ক্ষমা করো আমাদের ক্ষমা করো অতীতের সমস্ত গুনাহ মাফ করে দাও সামনে চলার পথ তুমি সহজ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিভিন্ন বিষয়ে অনেকে দরজা প্রার্থী কার মনে কি আশা কার মনে কি আকাঙ্ক্ষা কে কোন পেরেশানির মধ্যে আছে তোমার অজানা রব্বুল আলামিন দয়া করে প্রত্যেককে দরজা কবুল করো মাওলা হর কিছু पर বালা মুসিবতে হর প্রসন্ন মন মতে ফতম সত্যি জালেমের জুলুম হইতে কাফির কুফরিতে কবজত হইতে শত্রু দুশ্মনে তো দুষ্ট জিন পরি দেদের বরকত হইতে বেদবান জাদরন হইতে কঠিন পুরা যাবতে চলার পথে যাবতে জান মানুষ দুর্ঘটনা হইতে আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন দয়া আছে মায়া আছে মঙ্গল আছে রহমত বরকত নিয়ামত সালামত ফরগত আশ্রয় সন্তুষ্টি আমাদের দান করো রব্বুল আলামিন আল্লাহ সহায় তুমি বেসাহারা সবে পানার পানা তুমি কত পথের পথের সন্ধান দিয়েছো গো মাবুদ দোহাই তোমার দোহাই পাকে পাকে দোহাই হাজার পীর মুর্শিদে তোমার দস্তে রহমত দস্তে বরকত দস্তে ফজিলত দস্তে সালাম আমাদের দান করে দাও অসুস্থ রোগী আছে দর জন্য প্রার্থী আল্লাহ সুস্থ দান করুন যারা আমরা অবসর দূর করে দিন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ তৌফিক দান করুন যারা যে জীবিকার মধ্যে জড়িত আছে ব্যবসা বাণিজ্য চাকরি কৃষিকাজ আমাদের খায়ার বরকত দান করুন আজকের মাহফিলের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে সুদূর ভারত থেকে আল্লাহ বক্তা এসেছে রব্বুল আলামিন বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আল্লাহ ওনারা এসে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা করছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন খাস ইলম অর্জন করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের দরবার শরীফে অনেক আওলাদরা এসেছে প্রত্যেককে কবুল করুন বিশেষ করে আমি গুনাহগার জন্য মাওলা দরবারে পরিপূর্ণ খিদমত করতে পারি রব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন পারি না রব্বুল আলামিন বিভিন্ন কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আল্লাহ নিজেকে উৎসর্গ করে পরিপূর্ণভাবে গোলামি করতে পারি না আল্লাহ আমার সেই পরিবেশ দান করুন রব্বুল আলামিন আমি যেন সর্বান্তকরণে এই দরবারে খিদমত করতে পারি রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ খাস করে বিদেশের মধ্যে অনেকে যাওয়ার জন্য প্রার্থী আল্লাহ বিদেশে যাওয়ার জন্য অনেকে যাওয়ার জন্য প্রার্থী বিভিন্ন ভাবে অনেকে মাহফিল সহযোগিতা করে আসতেছে আল্লাহ বিশেষ করে আমার কলিজার টুকরা আমার সন্তানরা বিগত এক সপ্তাহ 10 দিন যাবত আল্লাহ তার অক্লান্ত পরিশ্রম করে মাহফিল করে আল্লাহ খাস করে তুমি তাদেরকে জানে মানে হেফাজত রাখো আল্লাহ তুমি তাদেরকে জানে মানে হেফাজত রাখো রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের জানে মানে হেফাজত রাখো আল্লাহ দুনিয়ার পাশাপাশি আখিরাতের মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ শরীয়তের পাশাপাশি তরিকত হাকিকত মারিফতের পরিপূর্ণ জ্ঞান অর্জন করো তৌফিক দান করো রব্বুল আলামিন জীবনের সর্বক্ষেত্রে ধৈর্য এবং সবর দান করো রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশের মধ্যে দেশবাসীর উপর খাস রহমত বরকত দান করে দাও রব্বুল আলামিন
আল্লাহ বাচ্চা কাচ্চা লেখাপড়া সব বিভিন্ন কাজকামের সঙ্গে অনেকে জড়িত আছে, যার যার অবস্থা থেকে আমি নসিব করুন। আল্লাহ তোমার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক সুস্থতা। আল্লাহ তুমি নিজে গুণে মওলা আমাদেরকে তুমি শারীরিক সুস্থতা দান করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের সুস্থ দান করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের সুস্থ দান করো রব্বুল আলামিন। আল্লাহ সুস্থতার নিয়ামত থেকে আমাদের বঞ্চিত করো না রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যার যেদিকে যে অভাব আছে আমাদের অভাব তুমি দূর করে দাও। আমাদেরকে তুমি জানে মালে তুমি হেফাজতে রাখো। আমাদের ঈমানকে তুমি পরিপূর্ণতা দান করে দাও রব্বুল আলামিন। এই মানবজন সাথে কথা দান করো রব্বুল আলামিন। আজকে আল্লাহ আল্লাহ আপনার হাবিব মণ্ডিত পথে পাকে পঞ্চতন আশ্রয়ের পথে ওলিয়া উল্লাহগুন গোলামের পথে বিশেষ করে এই মানব জনম সার্থকতা পথে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার মতো দয়া করে কবুল করুন রব্বুল আলামিন। আজকের মাহফিল কান কবুল করে নাও দয়াল নবীজির নবুয়তের খাতিরে এই মাহফিল কান কবুল করে নাও। শেরে খোদা মুশকিল কুশা মওলা আলীর বেলায়েতের খাতিরে এই মাহফিল কান কবুল করে নাও। খাতুন জান্নাত মা ফাতেমা সাল্লামের হুরমত ইজ্জত এবং হুরমতের খাতিরে এই মাহফিল কান কবুল করে নাও। হযরত সাইয়েদনা ইমাম হাসান হযরত সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের খাতিরে এই মাহফিল কান কবুল করে নাও। সমস্ত ওলিয়া আল্লাহর বেলায়েতের খাতিরে আমি গুনাহগার হইতে পারি, অসংখ্য অগণিত মায়ার বান্দা বান্দিরা হাত তুলেছে রব্বুল আলামিন। যাকে মোলা আপনি ভালোবাসেন মওলা, যাকে তুমি ভালোবাসো, তোমার হাবিব ভালোবাসে, আজকের মাহফিলের মওলা আলী সহ সমস্ত ওলিয়া আল্লাহকে ভালোবাসে, ওই সবগুলো ব্যক্তির উসিলায় ওই সবগুলো ব্যক্তির সঙ্গে আমাদের হাতখানি মিলাইয়া আমাদের দরখাস্তগুলো কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ বিদেশের বাড়িতে অনেকে আছে, বক্তব্যের ভিতর অনেকে আছে দর্জন প্রার্থী রব্বুল আলামিন। আল্লাহ তুমি রহম করো, রহম করো, রহম করো রব্বুল আলামিন। আল্লাহ খাস কতগুলো দরখাস্ত আছে, আল্লাহ তুমি দরখাস্তগুলো হেফাজত আল্লাহ করে কবুল করো, নিজে করে তুমি কবুল করো, কবুল করো রব্বুল আলামিন। ও ফুবদুর আমদুলিল্লাহ ইন্নাল্লাহ বিসমিল বাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মান রব্বি উনজির বাহরাল লানা বাজ্জিত কসপাক বাহুর মত করিব নওয়াজ মুর্শিদ পাক আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া পীর আল মাদাদ ইয়া খাজা মনিদ চিল্লাহু বিরহমাতিকা ইয়া রাব্বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।